আমরা অনেকেই আছি শত্রুর অত্যাচারে দিনে দিনে অতিষ্ঠ হয়ে গেছি এবং এই শত্রুকে দমন করার জন্য কোনো উপায় বা ওয়ে খুঁজে পাচ্ছি না। তাহলে আজকের এই ভিডিওটি সেই সমস্ত ব্যক্তিদের জন্য যারা দিনে দিনে শত্রুর জ্বালায় এবং অত্যাচারে বা শত্রুর ষড়যন্ত্রের দ্বারা প্রভাবিত হয়েছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। এবং আজকের এই ভিডিওর মাধ্যমে সেই সমস্ত শত্রুদেরকে দমন করানোর জন্য বা ধ্বংস করার জন্য খুবই মুখ্যম এবং পাওয়ারফুল একটি তদবির শিখিয়ে দেব। আর এই তদবিরের মাধ্যমে খুব সহজে সেই শত্রুকে দমন করতে পারবে এবং ধ্বংস করতে পারবে এবং শত্রুর বিনাশ হবে। সেজন্য আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার আগে আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের জানাই আমার তরফ থেকে সালাম, আসসালামু আলাইকুম, এবং হিন্দু বন্ধুদের জানাই আদাব। বন্ধুরা, আমি কবিরাজ সোহানুর রহমান সাগর এবং আপনারা দেখছেন কবিরাজ সোহানুর ইউটিউব চ্যানেল। যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক এসেছেন তারা অবশ্যই নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনে অল নোটিফাই অল ক্লিক করে দিন, যাতে আমাদের নেক্সট অর্থাৎ পরবর্তী ভিডিও সমূহ আপলোড করার সাথে সাথেই আপনি দেখতে পারেন এবং আমাদের সেই সমস্ত ভিডিও দেখে যাতে অভিজ্ঞতা এবং শিক্ষা লাভ করতে পারেন। যেহেতু আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শিখিয়ে দেব যে কিভাবে শত্রুকে দমন করতে হয়, শত্রুকে ধ্বংস করতে হয় এবং শত্রুকে বিনাশ করতে হয়। শব্দ একটাই, শত্রুকে আমরা নাশ করব বা শেষ করে দেব। তো এর জন্য করণীয় কি বা আমাদের পদক্ষেপ কি? এটা হচ্ছে অদৃশ্য শক্তি, অর্থাৎ তন্ত্রমন্ত্রের একটি অংশ। এটা হচ্ছে যারা তন্ত্রমন্ত্র উচ্চারণ করতে পারেন না তাদের জন্য হচ্ছে তদ্বির অর্থাৎ তাবিজের প্রয়োগ। আর এটাকে আমরা হিন্দু শাস্ত্রে যন্ত্র বলে থাকি। তো এই যে যন্ত্র, যেটাকে আমরা তাবিজ বলি অর্থাৎ তদ্বির বলি, সহজ ভাষায় সবার বোঝার জন্য এটাকে আমি তাবিজ হিসাবে ব্যাখ্যা করলাম। তো এই তাবিজ দিয়ে কিভাবে আমরা যারা মন্ত্র উচ্চারণ করতে পারি না, দেখা যায় যে মন্ত্র উচ্চারণের ক্ষেত্রে অনেক সময় ভুলকুটি হওয়ার কারণে মন্ত্রের অ্যাকশনটা রিয়াকশন হয়ে যায় বা আমাদের উপরেই প্রতিফলিত হয়। তো এক্ষেত্রে আমরা কিন্তু তাবিজের সাহায্য নিব। বা যারা কবিরাজ ছিলেন বা তান্ত্রিক ছিলেন তারা দেখা যায় যে যখন তাদের বয়স অত্যন্ত ঘনিয়ে আসতো, হ্যাঁ, যখন তারা চোখে চোখে কম দেখতো, দেখা যায় যে মন্ত্র সঠিক উচ্চারণ ক্ষেত্রে, তখন কিন্তু তারা তাবিজের সাহায্য নিয়ে এই সমস্ত কাজগুলি করত। ঠিক আছে? তাবিজও যেমন ক্রিয়াশীল তেমনই কিন্তু মন্ত্র ক্রিয়াশীল। আর তাবিজের মধ্যে থাকে মোয়াক্কেল, এখানে জিনদের ভালো কাজের জন্য ভালো জিন আর খারাপ কাজের জন্য খারাপ জিন। আর যেহেতু আজকের এই যে তাবিজটা, এই তাবিজটার ভিতরে মহা শক্তিশালী জিন রয়েছে, আর এই জিন হচ্ছে মানুষের জীবন ধ্বংস করার জন্য এবং খুবই খারাপ শয়তান। এটাকে আজাজিল শয়তানও বলা হয়ে থাকে, কাফিল কাফি। ঠিক আছে? তো এটার দ্বারা কিভাবে শত্রুর বিনাশ করবে সেটা আজকের এই ভিডিওতে বলে দিব এবং নিয়ম পদ্ধতি ডিটেলসলি কিভাবে প্রয়োগ করতে হবে নিয়ম পদ্ধতি সম্পূর্ণ আকারে বুঝিয়ে দেব, যাতে আমার প্রাণপ্রিয় দর্শকরা যারা আজকের এই ভিডিওটি দেখছেন অনেক আশা নিয়ে তারা নিরাশ হবেন না। যারা ইতিপূর্বে বিভিন্ন ইউটিউবের ভিডিও দেখেছেন কিংবা ফেসবুকের ভিডিও দেখেছেন বা অনেক তান্ত্রিক কবিরাজের কাছে প্রতারণার শিকার হয়েছেন, তাদেরকে বলবো আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। মনোযোগ সহকারে দেখতে থাকুন। বন্ধুরা, এই কাজটি করার জন্য প্রথমত যে কাজটি লাগবে আর কি, সেটা হচ্ছে শত্রুর একটা ছবি। যদি শত্রুর ছবি থাকে তাহলে ভালো, আর যদি না থাকে তাহলে কোনো সমস্যা নাই। যদি সেই শত্রুর পরনের পরিধানকৃত কাপড় থাকে, যদি থাকে তাহলে ভালো, আর যদি না থাকে তাহলে কোনো সমস্যা নাই। জাস্ট আমি বলতেছি কি কি বিষয়গুলো লাগবে। তো মাথার চুল, হাতের নখ, বা শরীরের ময়লা বা শরীরের যে কোনো অংশের একটা লোম, বা যখন সেই ব্যক্তি খালি পায়ে চলাফেরা করে সেই মানে পায়ের ছাপের মাটি, যে কোনো পায়ের হলে হবে। যে সমস্ত দ্রব্যগুলির কথা আমি উল্লেখ করলাম, এই সমস্ত দ্রব্যগুলি যদি সংগ্রহ করতে পারেন, যদি প্রতিটাই প্রস্তুত করা সম্ভব হয়, তাহলে কিন্তু কাজটা 100%ই হবে। আর যদি একটা প্রস্তুত করা সম্ভব হয় তাহলে কিন্তু কাজটা ক্রিয়াশীল হবে। ঠিক আছে? ক্রিয়াশীল হবে 100% না, তবে 90% হবে। তো এক্ষেত্রে নিরাশ হওয়ার কোনো কারণ নেই। বুঝতে পারছেন আমার কথা? তো তারপর যদি এটাও সম্ভব না হয়, ধরুন তার যে দ্রব্যগুলির কথা বললাম এগুলি একটাও প্রস্তুত করা বা সংগ্রহ করা ইম্পসিবল বা সম্ভব নয় আর কি। তো এই ক্ষেত্রে আরেকটা উপায় বলতেছি, সেটা হচ্ছে যে ওই শত্রু নাম, তার নাম, তার বাবার নাম, সে যদি পুরুষ হয়, এবং সে যদি মেয়ে হয় তার নাম, তার মায়ের নাম, এটা সংগ্রহ করবে এবং
সে এখন কোথায় অবস্থান করতেছে বা তার ঠিকানা এখন কোথায় সেটা জানতে হবে এবং বয়স তার আনুমানিক নির্বাচন করে নিতে হবে। আমরা কিন্তু একটা মানুষকে দেখলেই বুঝতে পারি তার বয়স আনুমানিক কি রকম হতে পারে। যখনই আমরা এই সমস্ত ডিটেলসগুলি আগে সংগ্রহ করব বা এই সমস্ত দ্রব্য সামগ্রী বা যেগুলি লাগে যেগুলি বললাম এগুলি কিন্তু আমাদেরকে আগে সংগ্রহ করে নিতে হবে। এই কাজটি করার 7 দিন আগে থেকে আমরা এগুলো সংগ্রহ করব, তারপরেই 7 দিন পরে আমরা এই কাজটি শুরু করব। এবং এই যে কাজটি করার জন্য শনি অথবা মঙ্গলবারে আমাদেরকে কি করতে হবে, শ্মশানের মাটি অথবা কবরস্থানের মাটি অথবা 4 রাস্তার মাটি, এই যে 3টা স্থানের যে কোনো একটা স্থানের মাটি আমাদেরকে সংগ্রহ করতে হবে। কতগুলো সংগ্রহ করতে হবে? বেশি না, মাত্র 1 চিমটি। ঠিক আছে, তারপর কি করতে হবে, এটা প্রস্তুত করতে হবে এবং সেই সাথে একটা সিঁদুর ক্রয় করে আনতে হবে। বন্ধুরা, এই যে সিঁদুর, এই সিঁদুর কিন্তু বাজারে পাওয়া যায়, আর এই সিঁদুর তোমরা ক্রয় করে আনবে। আনার পর একটা নির্দিষ্ট অশুভ সময়ের জন্য অপেক্ষা করতে হবে। আর এই অশুভ সময়কে আমরা শনি এবং মঙ্গলবারকে চিহ্নিত করে থাকি, অর্থাৎ এই কাজগুলি করার জন্য। যেহেতু আমরা শত্রুকে নাশ করব বা শত্রুকে দমন করতে যাচ্ছি, তো সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু এই যে শনিবার এবং মঙ্গলবারই এই কাজটি আরম্ভ করতে হবে। তো বন্ধুরা, তারপর যে কাজটি করতে হবে, সিঁদুর। সিঁদুর কি করতে হবে, গোলাপ জল সামান্য একটি পাত্রের মধ্যে রেখে সেই পাত্রের মধ্যে সিঁদুর সেরে গুলাইতে হবে। সিঁদুরের খালি প্রস্তুত করে নিতে হবে। নেওয়ার পর কাজ আমাদের সম্পূর্ণ কমপ্লিট। যেটা বললাম পূর্বে, সেই বস্তুগুলি সংগ্রহ করতে হবে যদি পারো, আর যদি না পারো তার নামটা সংগ্রহ করবে। আশা করি তোমরা কিন্তু কোনো না কোনো একটা বস্তু সংগ্রহ করতে পারবে, অন্তত ছবিটা হলেও সংগ্রহ করতে পারবে। বিষয়টা বুঝতে পারছো আমার কথা যেটা বলতেছি? তো যখন তোমাদের এইগুলি সংগ্রহ করা হয়ে যাবে, তারপর কি করতে হবে, একটা সাদা কাগজ নিতে হবে। এই সাদা কাগজের ক্ষেত্রে যদি আমরা সাধারণত লেখালেখি করার জন্য যে খাতাগুলি এগুলো যদি নেই তাহলে কিন্তু খুব সহজে নষ্ট হয়ে যাবে। এজন্য আমরা আর্ট পেপার অথবা মানে অফসেট পেপার এগুলা নিব, তাহলে এই ক্ষেত্রে এটা সুবিধা হবে, কোনো সমস্যা হবে না। তারপর আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী একটা সাইজ আনুমানিক নির্বাচন করে নিব। নেওয়ার পর আমরা কি করব, সেই ওই যে আর্ট পেপার অথবা যে অফসেট পেপারের উপর সাদা কাগজের উপর আমরা করব কি, যে আমরা সিঁদুরটা গুলাইলাম সেই সিঁদুরটা দিয়ে আমরা খুব সুন্দরভাবে আজকের এই তাবিজটি সেই কাগজের উপর অঙ্কন করব। আর এটা অঙ্কন করার ক্ষেত্রে বাম হাত দিয়ে অঙ্কন করতে হবে। ঠিক আছে, বাম হাত দিয়ে। যদি হাত দিয়ে লিখতে না পারেন, যদি লেখার কোনো সামগ্রী থাকে, যেমনটা কবিরাজদের থাকে, যে কোনো বস্তু হোক বা যে কোনো বিষয় দিয়ে লেখার জন্য আলাদা আলাদা কলম থাকে, তো এটা যদি থাকে তাহলে এটার সাহায্য নেবে। আর যদি না থাকে তাহলে এই যে আঙ্গুল, ঠিক আছে, এই আঙ্গুলের সাহায্যে এটা লিখতে হবে। আর সব থেকে এটা ভালো হয় ওখানে কোনো একটা প্রাণীর রক্ত মিশ্রিত করে দিতে পারলে, যেমনটা ব্রয়লার কিন্তু রক্ত পাওয়া যায়, ঠিক আছে, এই মুরগিটা বা মুরগির বা যে কোনো একটা প্রাণীর হ্যাঁ রক্ত হবে, সেই রক্তটা কি করবে, সেই সিঁদুরের কালির সাথে মিশ্রিত করে বাম হাতের এই যে কানি আঙ্গুল দিয়ে সম্পূর্ণভাবে আজকের এই যন্ত্রটি অর্থাৎ নকশাটি সাদা কাগজের উপর অঙ্কন করবে। অঙ্কন করার পর নিচে শত্রুর নাম লিখবে, তারপর বিন লিখবে আরবি দিয়ে, বা আর নুন লিখবে। ঠিক আছে, বা আর নুন এটা লেখা যখন হয়ে যাবে, তারপর কি করবে, আবার সেই শত্রুর পিতার নাম লিখবে যদি শত্রু পুরুষ হয়, আর শত্রু যদি মেয়ে হয় তাহলে শত্রুর নাম তারপর বিন লিখে শত্রুর মায়ের নাম লেখা শেষ। আমাদের কাজ প্রায় 80% শেষ। এখন আমাদের আর 20% কাজ বাকি আছে। তো এই 20% কাজটা সম্পূর্ণ করার জন্য যেটা বললাম যে দ্রব্য সামগ্রী বা ছবি বা শ্মশানের মাটি এগুলা কি করতে হবে, সেখানটায় মানে মিশ্রিত করতে হবে, অর্থাৎ মানে সেখানটায় দিতে হবে আর কি, তার মানে সেই নকশাটা অর্থাৎ যে তাবিজটা অঙ্কন করলে তার উপরে দিতে হবে। তার উপরে দেওয়ার পর সেটা কি করতে হবে, মুড়িয়ে নিতে হবে, সুন্দরভাবে উত্তমভাবে মুড়িয়ে নিতে হবে। নেওয়ার পর একটা পুটুলি তৈরি করতে হবে, অর্থাৎ পুটুলি তৈরি করার পর সেখানটা কি করবে তোমরা, পলিথিন অথবা তাবিজের মালুদি, তবে এটা ভালো হয় পলিথিনের মাধ্যমে তোমরা এটা প্রয়োগ করবে আর কি। এইটা প্রস্তুত করে সেই শত্রুর যেখানটায় চলাফেরা করে বা তার ঘরের কোনো একটা জায়গায় খুব গোপনের সহিত এটা পুঁতে রাখো। ঠিক আছে, খুব গোপনের সহিত এটা পুঁতে রাখো। আর যদি তার ঘরের মধ্যে পুঁতে রাখা সম্ভব না হয় তাহলে তার গেটের মধ্যে বা যেখানটা দিয়ে চলাফেরা করে
মেইন রাস্তা দিয়ে যে রাস্তা দিয়ে তার চলাফেরা না করলে হয় না। রেগুলারলি যে রাস্তা দিয়ে চলাফেরা করে সেই রাস্তার মাঝখানটায় খুব সাবধানের সহিত, যাতে কেউ দেখতে না পারে, আর একটু একটা করে পরিমাপে গর্ত করে সেখানটা তাবিজটা পুঁতে দিবে, দিয়ে তার উপর মাটি চাপা দিবে, দিয়ে তোমরা চলে আসবে এবং এই যে তাবিজটা এটা কিন্তু তাকে তিলে তিলে ধ্বংস করে দিবে। এবং সে যদি তোমাদের উপর মানে খুব অত্যাচার করে, খুব অতিষ্ঠ করে, তাহলে কিন্তু সে তিলে তিলে ধ্বংস হয়ে যাবে। সে তিলে তিলে কঠিন একটা রোগে আক্রান্ত হবে, হয়তো এইটা করার পর 2 থেকে 3 দিনের মধ্যেই একটা বড় ধরনের সমস্যার সৃষ্টি হবে বা তার নাশও হতে পারে। বিষয়টা এরকমই, সেজন্য আজকের এই ভিডিওতে এই পদ্ধতিটা তুলে ধরলাম। আর বিনীত রিকোয়েস্ট থাকবে এই কাজটা কেউ নাজায়ের ভাবে করবে না, কারণ নাজায়ের ভাবে করলে এই কাজের গুনাহের ভাগিদার হতে হবে। আর এটা যেহেতু কুফরি কাজ, অর্থাৎ মানুষকে শাস্তি দেওয়ার, মানুষকে ধ্বংস করানোর জন্য এটা কুফরি কাজ, ঠিক আছে? তো এটা কেউ করবেন না। আর যারা ইমানদার রয়েছেন তারা এই কাজটি তো অবশ্যই করবেন না। আর যারা ইমানদার নন, যারা মানে শত্রুর জেলায় অতিষ্ঠ হয়ে গেছেন দিন দিন, তারাই এটার প্রয়োগ করবেন, তাহলে সেই শত্রু ধ্বংস হয়ে যাবে, নির্মূল হয়ে যাবে, তার ক্ষতি অবশ্যই হবে। তো এখানে যে বিষয়গুলি আমি বললাম এটা অবশ্যই পালন করতে হবে, পালন করে উক্ত পদ্ধতি অনুযায়ী এই কাজটি করতে হবে। আর এই কাজটি করার সময় বা পরে যদি কোনো বিশৃঙ্খল পরিস্থিতির সম্মুখীন হন বা কোনো কাজের ব্যাঘাত ঘটে বা এক্ষেত্রে যদি কোনো একটা ত্রুটি হয়, তো এক্ষেত্রে আমি বা আমার চ্যানেল কোনোভাবে দায়ী থাকবো না। এটা আমার প্রাণপ্রিয় দর্শকদের জন্য আমার সতর্ক বার্তা। এবং মন থেকে যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাদের প্রতি আমাদের মনের খাস দিলের খাস ইজাজত থাকবে বা অনুমতি থাকবে। তারাই আমাদের এই কাজগুলি করে তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য মানে হাসিল করতে পারবে। আর এই লক্ষ্য এবং এই উদ্দেশ্য হাসিল করার পর যখন সফলতায় পৌঁছে যাবেন, তখন কিন্তু এটা প্রকাশ্যে আনা যাবে না, তাহলে কিন্তু আপনারই ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেজন্য এই বিষয়টা সম্পূর্ণ গোপন রাখতে হবে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে সম্পূর্ণ নিয়মটা এবং কিভাবে শত্রুকে দমন করতে হয় এই পদ্ধতিটা শিখিয়ে দিলাম। এখন আসি এই যে নকশাটা, অর্থাৎ তাবিজটা কি। এটা খুবই সহজ এবং সুন্দর একটি নকশা। আশা করি আপনারা প্রত্যেকেই এই নকশার প্রয়োগ করতে পারবেন। সেজন্য এই নকশাটি আমি স্ক্রিনের মধ্যে পিন করে দিলাম। ভালোভাবে স্ক্রিন থেকে দেখে নিন এবং নকশাটি স্ক্রিনশট করে নিন অথবা কোনো একটা নোটের মধ্যে লিখে রাখুন, যাতে আগামীতে এরকম সমস্যার সম্মুখীন হলে এই তদবিরের প্রয়োগ করে শত্রুকে যাতে নির্মূল করতে পারেন। বন্ধুরা, এই যে তদবিরটা যখন প্রস্তুত করে তার চলাফেরার অর্থাৎ অথবা তার সীমানার কোনো একটা প্রান্তে যদি পুঁতে দেওয়া হয়, তারপর যদি এই যে তাবিজটা এটা যদি 7 থেকে 21 দিন পর্যন্ত চলমান আগুনের মধ্যে লিখে লিখে জ্বালাই দেওয়া যায়, তাহলে কিন্তু তার আরো বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বা এই কাজটা আরো দ্রুত সম্পাদিত হবে। সেজন্য আমরা করব কি, যখন আমাদের তাবিজটা পুঁতা সম্পূর্ণ হয়ে যাবে, তারপর আমরা এই যে সিঁদুরের যে কালিটা আমরা প্রস্তুত করলাম, সেটা দিয়ে আমরা আরো 21টা তাবিজ লিখে রাখবো এবং আমরা প্রতি রাতে একটি করে আগুনের মধ্যে অথবা চুলার মধ্যে সম্পূর্ণভাবে জ্বালিয়ে দেব। এভাবে যদি এই কাজটা কন্টিনিউ করতে পারেন 21 দিন পর্যন্ত, তাহলে দুটা বান একটা মহাতীরে পরিণত হবে। আর এই মহাতীর গিয়ে তার আত্মা অর্থাৎ তার ছায়ার মধ্যে আঘাত হানবে। যেহেতু এটা অদৃশ্য, সেজন্য অদৃশ্য ছায়ার ভিতরে আঘাত হানবে এবং তিলে তিলে এটা তার বাস্তবিক শরীরের মধ্যেও এটার প্রভাব ছড়িয়ে যাবে। বন্ধুরা, এই হলো বিষয়। এইভাবে কন্টিনিউ কাজটা করতে থাকুন এবং ফলাফলের জন্য অপেক্ষা করুন। যদি কোনো সমস্যা মনে হয়, যদি কোনো পরামর্শের প্রয়োজন হয়, তাহলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 013320022286। এটা হলো আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার, স্ক্রিনের মধ্যেও পিন করে দিয়েছি। তো আপনারা এখান থেকে দেখে নিন এবং নাম্বারটা সেভ করে নিন, মোবাইলের মধ্যে সেভ করে নিয়ে আমাদের ইমোতে আমাদেরকে অনুসরণ করুন অথবা হোয়াটসঅ্যাপে অনুসরণ করে আমাদের আইডি পেয়ে যাবেন। তো কথা হচ্ছে, সেখানে যদি কোনো সমস্যা থাকে বা বোঝার ক্ষেত্রে যদি কোনো বুঝতে সমস্যা হয়, তো সেটা ওখানেই বলে দেওয়া হবে বা বুঝিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তো এইভাবে এই কাজটি করুন আর অন্যায়ভাবে কাউকে এ ধরনের শাস্তি দিবেন না। কারো উপর যদি এ ধরনের জাদুটোনা বান প্রয়োগ করেন, করার পর যদি নিজের বিবেকবোধ জাগ্রত হয় যে না আপনি চাচ্ছেন যাতে ওই ব্যক্তিটা সুস্থ হোক বা আগের অবস্থায় থাকুক, তো সেজন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনে অল নোটিফাই অল ক্লিক করে দেবেন। খুব দ্রুতই যে কোনো ধরনের জাদুটোনা বান নষ্ট করার জন্য একটি ভিডিও নির্মাণ করে আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের সামনে তুলে ধরবো। বন্ধুরা,
আপনারা কিন্তু আজকের এই ভিডিও থেকে দুটি বিষয় সম্পর্কে জানতে পারলেন। মূলত একটা হচ্ছে যে তোমরা এখান থেকে শিখে গেলে, দ্বিতীয়ত এখান থেকে জানতে পারলে যে কিভাবে এ ধরনের কালো জাদু করা হয়। যদি তোমাদের সাথে এরকমটা কেউ জাদু টোনা করে থাকে, তাহলে সেই সমস্ত কাটানোর জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের এই সমস্ত ভিডিওর জন্য অপেক্ষা করতে পারেন। কারণ খুব দ্রুতই সেই সমস্ত ভিডিও নিয়ে আপনাদের সামনে আমরা উপস্থিত হচ্ছি। এই জন্য আপনাদের মতামত আমাদের অত্যন্ত প্রয়োজন। সেজন্য কমেন্ট বক্সে প্রবেশ করবেন, কমেন্ট বক্সে প্রবেশ করে আপনার মতামত আমাদেরকে জানিয়ে দিবেন। তাহলে সেই মন্তব্যের উপর নির্ভর করে আমরা আগামীতে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। বন্ধুরা, এখানে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে আবারও প্রাণপ্রিয় দর্শকদের জানাই আমার তরফ থেকে সালাম, আসসালামু আলাইকুম, এবং হিন্দু বন্ধুদের জানাই আদাব। বিদায় নিচ্ছি বন্ধুরা, খোদা হাফেজ।